প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রমোদ ঢালি। আমার বর্তমান বয়স 83 বছর। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটি গভীর এবং দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করব, পুনর্জন্ম এবং মানুষের আত্মা সম্পর্কে। 2021 সালে আমি আমার সহধর্মিণীকে হারিয়েছি, যা আমার জীবনে গভীর শূন্যতা এবং কষ্ট নিয়ে এসেছে। এই ঘটনার পর আমি আত্মার অস্তিত্ব এবং পুনর্জন্ম সম্পর্কে গভীর আগ্রহ অনুভব করতে শুরু করি। আমার পরিবার এবং আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই সময়ে মানসিক চাপের কারণে আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু এই সময়টিকে আমি গবেষণা ও অধ্যয়নের জন্য ব্যবহার করেছি, যা আমাকে পুনর্জন্ম এবং আত্মার ধারণা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং অন্যান্য অনেক ধর্মে পুনর্জন্মের ধারণা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশেষ করে হিন্দু ধর্মে আত্মার অমরত্ব এবং পুনর্জন্মের বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে একটি গভীর প্রভাব ফেলে। আমরা বিশ্বাস করি মৃত্যুর পর আমাদের আত্মা একটি নতুন শরীরে পুনর্জন্ম লাভ করে এবং আমাদের পূর্বজন্মের কর্ম আমাদের পরবর্তী জীবনে প্রভাবিত করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ থেকে পুনর্জন্মের ধারণা তুলে ধরব। সেই সাথে আধুনিক বৈজ্ঞানিক গবেষণার আলোকে এই বিষয়টির বিশ্লেষণ করব। বিশেষ করে আমি বেদ, উপনিষদ, গীতা থেকে কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং তত্ত্ব নিয়ে আলোচনা করব। এছাড়াও আধুনিক গবেষণাগুলি নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স, এনডিএ বা মৃত্যুর নিকট অভিজ্ঞতা নিয়ে পরিচালিত হয়েছে, সেগুলি আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনারা পুনর্জন্ম এবং মানুষের আত্মার প্রকৃতি সম্পর্কে একটি স্পষ্ট এবং গভীর ধারণা পাবেন। আসুন একসাথে এই দার্শনিক যাত্রায় অংশ নিই এবং জ্ঞানের আলোকে আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলি। হিন্দু ধর্মে পুনর্জন্ম একটি গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় ধারণা, যা ব্যাখ্যা করে যে মৃত্যুর পরে একজন ব্যক্তির আত্মা একটি নতুন শরীরে পুনর্জন্ম লাভ করে। আমাদের পূর্বজন্মের ভালো বা মন্দ কর্ম পরবর্তী জীবনে আমাদের আত্মার অবস্থাকে প্রভাবিত করে। এই পূর্বজন্মের কর্মগুলি আমাদের আত্মার উপর একটি ছাপ রেখে যায় এবং আমাদের পরবর্তী জীবনে প্রভাব ফেলে। যেমন সৎকর্ম অর্থাৎ নৈতিক এবং পরোপকারী কর্ম পরবর্তী জীবনে সুখ, সমৃদ্ধি এবং উচ্চ জন্মের দিকে নিয়ে যায়, তেমনি অসৎ বা অনৈতিক এবং ক্ষতিকারক কর্ম দুঃখ, দারিদ্র্য এবং নিকৃষ্ট জন্মের দিকে নিয়ে যায় এবং মিশ্র কর্ম মিশ্র ফলাফল দেয়। আর মোক্ষ হল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার উপায়। যারা নিঃস্বার্থভাবে কাজ করে এবং যাদের কর্মের ফলাফলের প্রতি আসক্তি না থাকে, তারাই মোক্ষ লাভ করে। আত্মা মানুষের মৃত্যুর পর শরীর থেকে বিচ্ছিন্ন হয় এবং অন্তর্যাত্রা শুরু করে। তারপর আত্মা প্রথম যমলোক নামক স্থানে যায়, যেখানে যম নামক দেবতা আত্মার সকল কর্মের বিচার করেন এবং তার পরবর্তী জীবনের গন্তব্য নির্ধারণ করেন। কর্মের ফলাফলের উপর নির্ভর করে আত্মা স্বর্গ, মর্ত, নরক বা পাতাল নামক স্থানগুলির কোনো একটিতে যাত্রা করে। হিন্দু ধর্ম অনুসারে আত্মার বিচার হওয়ার পর পুনর্জন্ম হওয়ার আগে বা স্বর্গ বা নরকে যাওয়ার আগে আত্মা একটি বিশেষ অন্তর্বর্তী অবস্থায় অপেক্ষা করে। এই অবস্থা কিছুদিন বা কয়েক হাজার বছর স্থায়ী হতে পারে। অন্তর্বর্তী অবস্থায় আত্মা তার পূর্ববর্তী জীবনের স্মৃতি এবং ফলাফল অনুভব করে। পুণ্যবান আত্মা সুখের অভিজ্ঞতা লাভ করে এবং পাপী আত্মা দুঃখের অভিজ্ঞতা লাভ করে। অন্তর্বর্তী অবস্থায় থাকার সময় যারা পূর্বজন্ম লাভ করবে, সেই সব আত্মা তার পরবর্তী জীবনের জন্য কর্মের ফলাফলের উপর নির্ভর করে একটি নতুন শরীর নির্বাচন করে। মিশ্রকর্ম সম্পাদনকারী ব্যক্তিরা পরবর্তী জীবনে মর্তে পুনর্জন্ম লাভ করেন। ধার্মিক এবং পুণ্যবান ব্যক্তিদের পরবর্তী গন্তব্য স্বর্গ। এটি অসীম সুখ, আনন্দ এবং তৃপ্তির স্থান। পাপী এবং অসাধু ব্যক্তিরা পরবর্তী জীবনে নরকে যান। এটি যন্ত্রণা, দুঃখ এবং অন্ধকারময় স্থান।
মোক্ষ লাভের ফলাফল সম্পর্কে বিভিন্ন ধারণা রয়েছে। কিছু ধারণা মতে মোক্ষ লাভ করলে ব্যক্তি স্বর্গে যায়। স্বর্গ হল অসীম সুখ, আনন্দ এবং তৃপ্তির স্থান। অন্য ধারণা মতে মোক্ষ একটি বিশেষ অবস্থা যা স্বর্গ থেকে ভিন্ন। এ অবস্থা আত্মার চূড়ান্ত মুক্তি এবং আনন্দের অবস্থা। এখানে আত্মা সকল দুঃখ, ভয় এবং ইচ্ছা থেকে মুক্ত থাকে। কিছু ধারণা মতে মোক্ষ লাভ করলে আত্মা ব্রহ্ম বা ঈশ্বরের সাথে ঐক্য লাভ করে। এই অবস্থা সর্বোচ্চ জ্ঞান এবং আনন্দের অবস্থা। মোক্ষ লাভের ফলাফল সম্পর্কে হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভিন্ন ব্যাখ্যা রয়েছে। কোন ব্যাখ্যা সঠিক তা ব্যক্তির নিজস্ব বিশ্বাসের উপর নির্ভর করে। আত্মার বিচার, পুনর্জন্ম ও অন্তর্বর্তী অবস্থা হল হিন্দু ধর্মের কেন্দ্রীয় ধারণা, যা কর্ম ও মোক্ষ ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই ধারণাগুলি হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। বেদ হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ। পুনর্জন্ম এবং কর্মের ফলাফলের ধারণার মূল উৎস। বেদে পুনর্জন্ম সম্পর্কে সরাসরি পুনর্জন্ম শব্দ দ্বারা বর্ণিত না হলেও এটি বিভিন্ন ধারণার মাধ্যমে পরোক্ষভাবে বোঝানো হয়েছে। বেদে চক্র শব্দটি ব্যবহার করা হয়েছে, যা জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের চক্র বোঝায়। এই চক্র ব্যক্তির কর্মের ফলাফল দ্বারা নির্ধারিত হয়। বেদে পূর্বজন্ম এবং পূর্বকর্ম ধারণার উল্লেখ করা হয়েছে। এটি বোঝায় যে ব্যক্তির বর্তমান জীবনের অভিজ্ঞতা তার পূর্ব জীবনের কর্মের দ্বারা প্রভাবিত হয়। বেদে আত্মাকে অমর বলে বর্ণনা করা হয়েছে। আত্মা শরীর থেকে শরীরে পুনর্জন্ম লাভ করে, কিন্তু আত্মা কখনো মরে না। ঋগ্বেদ এবং যজুর্বেদে বলা হয়েছে, চক্রং বর্ততে বর্ততে অপবাদ কৃষ্ণ গৌর বিভিন্ন রূপ। এই শ্লোকটি চক্রের ধারণা ব্যাখ্যা করে, যা জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের চক্র বোঝায়। ঋগ্বেদ ও অথর্ববেদে বলা হয়েছে, পূর্বং জন্মানি পূর্বং কর্মাণি তস্মাৎ তে কতিপয়ং হৃদয়ং ব্যাতম। এই শ্লোকটি পূর্বজন্ম এবং পূর্ব কর্মের ধারণা ব্যাখ্যা করে। এটি বলে যে আমাদের বর্তমান জীবনের অভিজ্ঞতা আমাদের পূর্ববর্তী জীবনের কর্ম দ্বারা প্রভাবিত হয়। ঋগ্বেদে বলা হয়েছে, তৃণা যথা রহিতা হরিতা যথা পশু এবং আত্মা সন্তুষ্ট জ্যোতি সন্তুষ্ট জ্যোতি ন সন্তুষ্ট। এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে আত্মা জটিল এবং বহুমুখী। এটি বিভিন্ন অবস্থায় থাকতে পারে এবং বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে পারে। উপনিষদ হিন্দু ধর্মের দার্শনিক গ্রন্থ। পুনর্জন্ম এবং অন্তর্বর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। এই ধারণাগুলি আত্মার সত্য প্রকৃতি, মোক্ষ এবং আত্মার ঈশ্বরের সাথে ঐক্য সম্পর্কে বোঝার জন্য গুরুত্বপূর্ণ। উপনিষদে আত্মাকে অমর বলে বর্ণনা করা হয়েছে। আত্মা শরীর থেকে শরীরে পুনর্জন্ম লাভ করে, কিন্তু আত্মা কখনো মরে না। ব্যক্তির পুনর্জন্ম তার পূর্ববর্তী জীবনের কর্মের ফলাফল দ্বারা নির্ধারিত হয়। পুণ্যবান কর্ম সুখের পুনর্জন্ম প্রদান করে এবং পাপ দুঃখের পুনর্জন্ম প্রদান করে। মোক্ষ হল জন্ম এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি। উপনিষদ অনুসারে জ্ঞান এবং ভক্তির মাধ্যমে মোক্ষ লাভ করা যায়। মোক্ষ লাভ করলে আত্মা ব্রহ্ম বা ঈশ্বরের ঐক্য লাভ করে। ছান্দোগ্য উপনিষদ মতে, নাত্ম কষ্টেন গৌরেন নীলেন নীলেন পিঙ্গলেন নাপি রূপেন নাপি গন্ধেন ন রসেন ন শব্দেন তস্পর্শেন নেত্যমত্রৈর নো মত্রৈর নো ঔষধের নো বলেন। কৃষ্ণ গৌর নীল পিঙ্গল রূপে নয়, গন্ধে, রসে, শব্দে, স্পর্শে, মন্ত্রে, ঔষধে, বলের দ্বারা আত্মাকে দেখা যায় না। বৃহদারণ্যক উপনিষদে বলেছে, নায়াম আত্মা হন্যতে হন্যতে ন কদাচিৎ, নায়াম আত্মা কৃষ্ণেন গৌরেন নীলেন নীলেন পিঙ্গলেন নাপি রূপেন নাপি গন্ধেন ন রসেন ন শব্দেন তস্পর্শেন নিত্য মন্ত্রেরও নো মন্ত্রেরও নো ঔষধেরও নো বলেন। এই আত্মা কখনই নিহত হয় না, কখনই ক্ষয় হয় না। কৃষ্ণ গৌর নীল পিঙ্গল রূপে নয়, গন্ধে, রসে, শব্দে, স্পর্শে, মন্ত্রে, ঔষধে, বলের দ্বারা আত্মাকে দেখা যায় না। ঈশোপনিষদ বলেছে,
বিদ্যং বিদ্যন্তি তমস পুরুষ পরে ভবন্নাং জ্যোতিষ। জ্ঞান অন্ধকারকে দূর করে, আত্মা সূর্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে। গীতা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। পুনর্জন্ম এবং অন্তর্বর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। এই ধারণাগুলি কর্ম, যুদ্ধ এবং মোক্ষ সম্পর্কে ভগবান কৃষ্ণের উপদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। গীতায় আত্মাকে অমর বলে বর্ণনা করা হয়েছে। আত্মা শরীর থেকে শরীরে পুনর্জন্ম লাভ করে, কিন্তু আত্মার মৃত্যু নেই। ব্যক্তির পুনর্জন্ম তার পূর্ববর্তী জীবনের কর্মের ফলাফল দ্বারা নির্ধারিত হয়। গীতায় কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ সহ মোক্ষ লাভের বিভিন্ন পথ বর্ণিত হয়েছে। গীতায় অন্তর্বর্তী অবস্থা সম্পর্কেও বলা হয়েছে, যা আগে আমি বলেছি। মানুষের মৃত্যুর পর আত্মা কোথায় যায় বা কি হয়, এটি একটি প্রাচীন এবং জটিল প্রশ্ন, যা শতাব্দী ধরে দার্শনিক এবং ধর্মতত্ত্ববিদদের দ্বারা চিন্তা ভাবনা করা হয়েছে। বিজ্ঞান এখনো এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, তবে মৃত্যুর পর চেতনার সম্ভাবনা সম্পর্কে কিছু গবেষণা হয়েছে। বেশ কিছু গবেষণায় এনডিই বা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স অনুভব করা লোকদের উপর মনোনিবেশ করা হয়েছে। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা এনডিই হলো এমন অভিজ্ঞতা যা লোকেরা মৃত্যুর কাছাকাছি থাকাকালীন অনুভব করে। এই অভিজ্ঞতাগুলি প্রায়শই খুব তীব্র এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করা হয়। এই অবস্থায় লোকেরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রিপোর্ট করে, তবে কিছু সাধারণ বিষয় রয়েছে যা বারবার আবির্ভূত হয়, যেমন শরীর থেকে বেরিয়ে যাওয়ার অনুভূতি। মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা অনুভব করা অনেক লোক বর্ণনা করে যে তারা তাদের শরীর থেকে বেরিয়ে এসেছেন এবং তারা নিজেদেরকে উপর থেকে দেখছেন। উজ্জ্বল আলো দেখা, অনেক লোক একটি উজ্জ্বল আলো দেখার কথা বলে। মৃত প্রিয়জনদের সাথে দেখা করা, অনেক লোক মৃত পরিবার ও বন্ধুদের সাথে দেখা করার কথা বলে। শান্তি এবং আনন্দের অনুভূতি, অনেক লোক শান্তি এবং আনন্দের একটি তীব্র অনুভূতি বর্ণনা করে। জীবনের একটি পর্যালোচনা, মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা অনুভব করা অনেক লোক তাদের জীবনে বেঁচে থাকার একটি অর্থ খুঁজে পায় বলে দাবি করে। ডক্টর ব্রুস গ্রেসন একজন মনোবিজ্ঞানী, যিনি এনডিই এর উপর ব্যাপক গবেষণা করেছেন। তিনি 2000টিরও বেশি এনডিই কেস অধ্যয়ন করেছেন এবং তার ফলাফল প্রকাশ করেছেন যে এনডিইর অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ডক্টর কেন ওয়ালেস একজন কার্ডিওলজিস্ট, যিনি এনডিই গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি 18টি গবেষণায় 1400টিরও বেশি এনডিই কেস অধ্যয়ন করেছিলেন এবং তার ফলাফল প্রকাশ করেছিলেন যে এনডিইর উপর অভিজ্ঞতা বাস্তব এবং হ্যালোসিনেশন নয়। ইয়ান স্টিভেনসন একজন মনোবিজ্ঞানী, যিনি এনডিই এর উপরে ব্যাপক গবেষণা করেছেন। তিনি 1200টিরও বেশি এনডিই কেস অধ্যয়ন করেছেন এবং তার ফলাফল প্রকাশ করেছেন যে এনডিই এর অভিজ্ঞতা বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষের মধ্যে সাধারণ। এই এনডিই বা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স নিয়ে পরবর্তীতে ভিডিও বানানো হবে। মৃত্যুর সময় মস্তিষ্ক কিভাবে কাজ করে তা একটি জটিল এবং বিতর্কিত বিষয়। দীর্ঘদিন ধরে ধারণা করা হতো যে মৃত্যুর সাথে সাথে মস্তিষ্কের সমস্ত ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায়। তবে সাম্প্রতিক বছরগুলিতে বিজ্ঞানীরা মৃত্যুর সময় মস্তিষ্কের ক্রিয়াকলাপ অধ্যয়ন করেছেন এবং কিছু চমকপ্রদ ফলাফল পেয়েছেন। 2013 সালে জার্নাল অফ সার্কুলেশনে প্রকাশিত একটি গবেষণায় গবেষকরা 15 জন মৃত্যুপ্রাপ্ত রোগীর ইইজি ইলেকট্রোএনসেফালোগ্রাফি রেকর্ড করেছিলেন। তারা দেখেছেন যে 4 জন রোগীর মস্তিষ্ক মৃত্যুর পরে 10 মিনিট পর্যন্ত বিদ্যুৎ ক্রিয়াকলাপ প্রদান করেছিল। 2016 সালে রেসাসিটেশন সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় গবেষকরা 6 জন হৃদরোগে আক্রান্ত রোগীর মস্তিষ্কে এমআরআই স্ক্যান করেছিলেন। তারা দেখেছেন যে একজন রোগীর মস্তিষ্ক মৃত্যুর পরে 30 মিনিট পর্যন্ত রক্ত প্রবাহ ও বিপাকীয় ক্রিয়াকলাপ প্রদর্শন করেছিল। 2019 সালে নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় গবেষকরা 9 জন মৃত্যুপ্রাপ্ত রোগীর মস্তিষ্কে কোষগুলির একটি নমুনা পরীক্ষা করেছিলেন।
তারা দেখেছেন যে এই কোষগুলি মৃত্যুর পরেও কয়েক ঘন্টা পর্যন্ত জিন প্রকাশ এবং প্রোটিন উৎপাদন চালিয়ে যেতে পারে। এই গবেষণাগুলি ইঙ্গিত দেয় যে মৃত্যুর পরেও মস্তিষ্ক কিছুটা ক্রিয়াকলাপ চালিয়ে যেতে পারে। এটি ব্যাখ্যা করতে পারে যে কেন কিছু লোক মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা এনডি রিপোর্ট করে। আমাদের আজকের আলোচনার শেষে আমরা পুনর্জন্ম এবং আত্মার প্রকৃতি সম্পর্কে কিছু আধুনিক বৈজ্ঞানিক গবেষণার দিকেও নজর দিয়েছি। বিশেষ করে মৃত্যুর নিকট অভিজ্ঞতা বা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স নিয়ে বেশ কিছু গবেষণা আমাদের সামনে এসেছে। এই গবেষণাগুলি আমাদেরকে আত্মার অস্তিত্ব এবং মৃত্যুর পরেও মস্তিষ্কের ক্রিয়াকলাপ সম্পর্কে নতুন ধারণা প্রদান করেছে। আমাদের জীবনে পুনর্জন্ম এবং আত্মার অস্তিত্ব নিয়ে এই গবেষণাগুলি আমাদের বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হতে পারে। যদিও বিজ্ঞান এখনো এই প্রশ্নগুলির চূড়ান্ত উত্তর দিতে পারেনি, কিন্তু এই গবেষণাগুলি আমাদেরকে নতুন দৃষ্টিভঙ্গি এবং আরও অনুসন্ধানের অনুপ্রেরণা দেয়। প্রিয় দর্শক, যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে দয়া করে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই নিচে কমেন্ট করে আমাদের মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে কি বিষয়ে নিয়ে আলোচনা করা যেতে পারে সে সম্পর্কে আপনার মতামত শেয়ার করুন। সাথে থাকার জন্য এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে চিন্তা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।